হ্যালো, হাই। কে কে আছো বলো? দেখো দেখা যাচ্ছে কি না? আরে তপাই, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। চলো, সবাই এলো না দেখলে? সবাইকে ডাকলাম, সবাই এলো না। চলো, যারা এসছে তাদেরকে নিয়ে শুরু করি। আমার পরের সেশন, দ্বিতীয় সেশন আজকের জন্য, এই মুহূর্তের জন্য। কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্থ। এটা অ্যাকচুয়ালি ফোর্থ। মানে ফার্স্ট আর সেকেন্ড আমাদের দেওয়া আছে। আমি নতুন হয়তো কেউ রেকর্ড দেবে তার জন্য বলে দিই, এরকম টপ 5 সিরিজ আমি নিয়ে এসেছি, যেখানে 5টা করে কোয়েশ্চেন। যে 5টা কোয়েশ্চেন মানে আমরা দেখবে প্র্যাকটিস করতে করতে হয়তো এরকম মনে হয় যে স্যার একই রকম কোয়েশ্চেন অনেক হচ্ছে। এখানে সবই আলাদা কোয়েশ্চেন, তুমি করলেই বুঝতে পারবে যে দীর্ঘদিন পর তোমরা অনেক অনেক নতুন নতুন কোয়েশ্চেন দেখতে পাবে। তো বেশ কিছু ক্লাস আমি রেকর্ড ভার্সন দেবো এই সিরিজের, আর বেশ কিছু ক্লাস আমি সিরিজের লাইভ দেবো, কিন্তু 5টা কোয়েশ্চেনই কিন্তু হবে। সেটা লাইভ নিলেও আমি সেটা ওই 10 মিনিটেই হয়ে যায়, 10 মিনিটেই ক্লাস শেষ করে দেবো। 5টা কোয়েশ্চেনই চলবে কিন্তু আমাদের। যারা যারা এসছো সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের রেকর্ড 1 কালকে দিয়েছি, 2 কালকে দিয়েছি, আমি একটু আগে 3 লাইভে দিয়েছি, 4 লাইভ নিয়েছি। আমি রাত্রিবেলা 11-11টার সময় বসে রেকর্ড করি এগুলো। সেটা বলে এবার থেকে রাত্রিবেলা লাইভে আসবো। আজকে রাত্রিবেলা চলো, আজকে রাত্রিবেলা লাইভে চলে আসবো, ঠিক আছে? রাত্রে আজকে কে থাকবে বলো আজকে? আমি আমি আজকে এই সিরিজের আরো এরপরে 5-6খানা পরপর লাইভে চলে আসবো। চলো, কে কে থাকবে বলো? দূর, আমি এখানে তো আসছেই না। এটা এসছে। চলো শুরু করি সেশন। রাজ অফিসিয়াল, আপনার ক্লাস দেখে মনে হয় যে আপনি ক্লাসে ক্লাসে চেঞ্জ করে দেবেন যে আমি ম্যাথ বুঝিয়ে দিলাম, তোমরা ভুলে গিয়ে দেখাও। ও হা হা। ঠিক আছে, চলো শুরু করি আমাদের সেশন। এটা হচ্ছে 4 নম্বর সেশন। তোমরা এখানে পেয়ে যাবে প্লে লিস্টে, দেখবে টপ 5 কোয়েশ্চেন গুলোর নাম পেয়ে যাবে প্লে লিস্টে। সমস্ত ক্লাস দিয়ে দেবো আমি। এরকম অলরেডি আমার 24টা সেশন বা 24টা ক্লাসের জন্য আমার কিন্তু ম্যাটেরিয়াল রেডি রয়েছে একদম। যখন তখন নিতে পারি আমি, যখন তখন 24টা ক্লাস আমি অলরেডি। আমি অন্য সময় কি করি, আমি 2-3টে করে ম্যাটেরিয়াল করি আর রেকর্ড করি। এটা আমি কি করেছি, একদম 24টা ক্লাস করে ফেলেছি। আজকে 4 নম্বর, মানে ভাবো 20খানা আরো আছে। যখন তখন নিয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ, শুভদীপ তো সকালে যে ফোন করেছিলে, জানি তো। চলো দেখি আমরা এগোই। আগের ক্লাসের হোমওয়ার্কের উত্তর কারা দিয়েছি আমি পরে দেখে নিচ্ছি। তার আগে এখনকার সেটের ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে। ইন এ কোয়েশ্চেন অন ডিভিশন, ভাগ, কোনো একটা ভাগ করা হচ্ছে, বুঝলে? ছোট ছোট অঙ্ক, মজার অঙ্ক। দ্য ডিভিজার, আচ্ছা তুমি জানো এখানে যেটা থাকে তাকে ডিভিজার বলে, যাকে বাংলায় বলে ভাজক। এখানে যে থাকে তাকে ডিভিডেন্ড বলে, যাকে বাংলায় বলে ভাজ্য। এখানে যে থাকে তাকে কোশেন্ট বলে, বাংলায় বলে ভাগফল। আর নিচে যে থাকে তাকে রিমাইন্ডার বলে, যাকে বাংলায় বলে ভাগশেষ। তা আমাকে বলছে এরম একটা ভাগ অঙ্কের ক্ষেত্রে রিমাইন্ডার বলছে 27। ওয়েলকাম ওয়েলকাম সবাইকে, যারা ক্লাসে আছো লাইক করে দেবে। 27 আমায় বলছে ডিভিজারটা কোশেন্টের 9 গুণ আর রিমাইন্ডারের 4 গুণ। আচ্ছা, রিমাইন্ডারের 4 গুণ মানে 27-এর 4 গুণ কত হয় জানো? বলো স্যার 108। তাই হয়তো, তার মানে এটা হচ্ছে আমার 108। এটা হচ্ছে কোশেন্টের 9 গুণ। তাহলে কাকে কোশেন্টকে 9 গুণ করলে 108 হয়? তাহলে কোশেন্টের মানটা কত বলবো স্যার? 12। তাহলে নিশ্চয়ই এখানে 12 আছে। তুমি খেয়াল করে দেখো ঠিক করলাম কিনা, আমায় খেয়াল করে বলো ঠিক করলাম কিনা। দেখো 12কে 9 গুণ করলেই এটা হয়, দেখো তুমি খেয়াল করে। আর দেখো তুমি এটাকে 4 গুণ করলেই কিন্তু এটা হয়, তুমি দেখো খেয়াল করে। ঠিক তো? বলবে হ্যাঁ স্যার। আমায় চেয়েছে কি, আমাকে বলো চেয়েছে কি? আমাকে বলছে এইখানে ডিভিডেন্ডটা কত আছে। তাহলে আমরা বলবো স্যার ডিভিডেন্ডটা হবে এই দুটোর মাল্টিপ্লিকেশন, মানে 108 ইন্টু 12 প্লাস রিমাইন্ডার মানে 27। এটা মাল্টিপ্লাই করলে 8-12 96, 9 হাতে 12 একে 12 প্লাস 27, 4 কম মানে 1223 উত্তরে আছে। ও ভুল লিখলাম তো, 1323 হবে তো। 1323, ঠিক আছে। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো?
বোধগম্য হইল না হইল নাই? যারা যারা লাইভে আছো একটা করে লাইক করে দিও, যারা যারা লাইভে আছো একটা করে লাইক করে দিও। বোধগম্য হলো? চলো পরবর্তী প্রশ্ন, নেক্সট। আচ্ছা, একটু আগে যে হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কটা এই অঙ্কের রিলেটেড ছিল, যে কোনো একটা সংখ্যাকে ওই যে 52 দ্বারা ভাগ করলে এই হচ্ছে ডিভিজার আর এই হচ্ছে আমাদের রিমাইন্ডার। আমার প্রথমে 2-3টে সেটই এরকম পুরো না নাম্বার সিস্টেমের উপর, ওই যে 52 দ্বারা ভাগ করলে 17 রিমাইন্ডার থাকে, 13 দ্বারা ভাগ করলে কত রিমাইন্ডার। এটা অ্যাকচুয়াল ওয়েটা হচ্ছে আমাকে আগে এটা বার করতে হবে যে 52 দিয়ে কাকে ভাগ করলে 17 আমার রিমাইন্ডার থাকে, কোন মিনিমাম নাম্বারকে। 52 দ্বারা কোন মিনিমাম নাম্বারকে ভাগ করলে আমার 17 রিমাইন্ডার, মানে এক ধরবো এখানে, বলবো 52 কে 52 আর 17 যোগ করলে হয় 69। এবার সেই 69কে আমরা 13 দিয়ে ভাগ করে বলবো 5 13 65, বলবো 4। এটা অ্যাকচুয়াল নিয়ম। কিন্তু আমরা কি হলে এভাবে করবো? বলবে না স্যার, আমরা তো আপনাদেরকে শিখে নিয়েছি যে প্রথম ডিভিজারটা যদি পরের ডিভিজার দিয়ে বিভাজ্য হয়, মানে যদি 52 13 দিয়ে ভাগ যায় তাহলে দুটো স্টেপ আর করতে হবে না, আমরা ডিরেক্টলি 13 দিয়ে আগের রিমাইন্ডারকে ভাগ করে দেবো। মানে আমরা বলবো 13 একে 13, 4 উত্তরে বলবো। আমাদের এই সংক্রান্তই কিন্তু হোমওয়ার্কটা ছিল। হোমওয়ার্কটা কি ছিল? এই ছিল হোমওয়ার্ক। কারা কারা উত্তর দিয়েছো হোমওয়ার্কে? কারা কারা হোমওয়ার্কে উত্তর দিয়েছো? খুব বেশি উত্তর আসেনি। হৃদয় বিশ্বাস 6 বলেছো উত্তর, লিও, তপাই, সৌরভ, সুস্মিতা পাল, শান্তনু, সন্তু সর্দার, গণেশ, অনেক কাজে লাগে ক্লাসগুলো, @2472 কে এটা? সুবোধ, স্যার আপনি এইভাবে পাশে থাকলে আমরা সব কঠিন পথ পেরিয়ে যাব স্যার, ভালোবাসা থাকবেন স্যার। থ্যাংক ইউ। রাহুল মন্ডল, সুব্রত, বিকাশ, শ্রীজি, অর্ধেন্দু, সাগর, যারা যারা উত্তর দিয়েছো আমার ভীষণ ভালো লাগলো। এত কম সময় তো তোমরা যে উত্তর দিয়েছো, এটা ভালোবাসা ছাড়া হয় না। থ্যাংক ইউ। বাকিটা কেন উত্তর দিলে না তাদের উপর কিন্তু আমি একটু রেগে গেলাম, ঠিক আছে। সেম কোয়েশ্চেন বলছে 225 দ্বারা ভাগ করলে, সেম কোয়েশ্চেন 225 দ্বারা ভাগ করলে ভাগশেষ বলছে 36, 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 15 দিয়ে এটা ভাগ যায় বা বিভাজ্য, তাই আমরা কি করব, ডিরেক্টলি 15 দিয়ে আগের রিমাইন্ডারকে ভাগ করে দেবো। আমরা বলবো 15 দুগুণী 30, আমরা বলবো সেক্ষেত্রে 6 আমার রিমাইন্ডার। ক্লিয়ার? বোধগম্য হইল না হইল নাই? বল হইল? বোধগম্য হইল? পরবর্তী প্রশ্ন বলছে এই নাম্বারটা 9 দিয়ে ভাগ যায়। আমাকে বলছে এই নাম্বারটা 9 দ্বারা বিভাজ্য, তবে স্টারের মান কত হবে। আচ্ছা 9 দিয়ে, শোভন, গুডনুন, আমাকে বলো 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি বলো। তোমরা আগে বলো যে 9 দিয়ে কোন একটা সংখ্যা ভাগ যায়, এটা আমরা কখন বলতে পারি। দেখো ক্লাসগুলো ছোট ছোট ক্লাস হবে, আমি আবার বললাম কিন্তু। শুভদীপ, আপনাকে সকালে বলা হয়নি যে আমি মায়াপুর গিয়েছিলাম সেই ট্রেনিং এ, ক্ষীরমোহনটা সোমবার বিখ্যাত মিষ্টি, সেই দিন নিয়ে যাব। সোমবার দিন? ও সোমরা বাজারে থেকে নিয়ে যাবে কোন দিন? 24 তারিখ যদি আমি পৌঁছাই সেখানে গিয়ে। আচ্ছা 9 দিয়ে কোনো একটা সংখ্যা ভাগ যাওয়ার নিয়ম হলো সাম অফ অল দ্য ডিজিট ইন দ্য নাম্বার শুড বি ডিভিজিবল বাই 9। সাম অফ অল দ্য ডিজিট ইজ ইন দ্য নাম্বার মাস্ট বি ডিভিজিবল বাই 9, মানে এই যে ডিজিট গুলো আছে না, তার যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে কি কি আছে দেখি, 7 প্লাস 9 প্লাস 3 প্লাস 7 প্লাস স্টার প্লাস 5। বলছে এটা ভাগ যেতে হবে কি দিয়ে? 9 দিয়ে, তাই তো? যোগ করো, বলো যোগ করলে কত হয় বলো। 9 আর সাথে 16, 16 আর 10 26, আর 5 এ 31, তাহলে 31 প্লাস স্টার। আচ্ছা 9 এর মাল্টিপল হতে হবে, মানে 9 এর মাল্টিপল কারা? যেমন 9 এর ফার্স্ট মাল্টিপল এটা, 9 এর সেকেন্ড মাল্টিপল এটা, 9 এর থার্ড মাল্টিপল এটা, 9 এর ফোর্থ মাল্টিপল এটা। বলো হ্যাঁ কিনা? 9 এর ফিফথ মাল্টিপল এটা। তাহলে এর মধ্যে তুমি খেয়াল করে দেখো তো, এই 31 এর পরে 9 এর কোন মাল্টিপলটা আছে? বলবো স্যার 36। তাহলে এটাকে তোমার 36 বানাতে হবে। তাহলে স্টারের মানটা কত বসবে? বলবো স্যার 5 বসবে। তার মানে স্টারের জায়গায় যদি 5 বসে তাহলে সামেশনটা 36 হয়ে যাবে, যেটা 9 দিয়ে ভাগ যাবে। তার মানে আমার অ্যাকচুয়াল নাম্বারটা হবে 793755, যেখানে এই 5টাকে ওরা স্টার দিয়ে বসিয়ে রেখেছিল। ক্লিয়ার ফাটাফাটি। পরবর্তী প্রশ্ন দাঁড়াও। আচ্ছা এই কোয়েশ্চেনটা এখানে এখন করাবো না, এটা থাক হোমওয়ার্কে। এটা উত্তর দাও, এটা আমি কদিন আগেই ইউটিউবে করিয়েছিলাম, তার জন্য করাচ্ছি না।
এটার উত্তর কমেন্ট সেকশনে দাও। যাও, তোমাদের কথা দিচ্ছি আমি আজকে এই টাইপের ক্লাস আজকে রাত্রে আমি অন হবো। যাও, আজকে রাত্রে আমরা 11:30 বা 11:45 থেকে অন হবো, ঠিক আছে? এরকম সেশন আমি দুটো নিয়ে নেবো। যাও, একটা এরকম, একটা এরকম। যাও, আমি এখন কথা দিলাম, যাও একটা এরকম, 3টে নিয়ে নেবো। যাও, রাত্রিবেলা আজকে অন হবো, ঠিক আছে? 4 হয়ে গেল তো, 5, 6, 7 রাত্রে করিয়ে দেবো। কারা কারা থাকবে আমি দেখি। চলো পরবর্তী প্রশ্ন। The least number which when divided by 7, 8 and 9, the least number which when divided by 7, 8 and 9 leaves the remainder 2, 3 and 4, সব থেকে ছোট সেই সংখ্যাটা আমাকে বলো যাকে 7 দ্বারা ভাগ করলে 2 রিমাইন্ডার, 8 দ্বারা ভাগ করলে 3 রিমাইন্ডার, 9 দ্বারা ভাগ করলে 4 রিমাইন্ডার। তুমি একটা জিনিস বলো তো আমাকে, বলো। লিও পাকা ছেলে, 18 ওখানে কি 18 ওখানে ক্লাস নেবো? হ্যাঁ, বলো আমাকে। দেখো, 7 দিয়ে ভাগ করছো, 2 রিমাইন্ডার, তাহলে আমি কি বলতে পারি আর নাম্বারটা আরো 7 বেড়ে গেলে ভাগ চলে যাবে? বলো তো হ্যাঁ কি না? যদি নাম্বারটার মধ্যে আরো 7 বেড়ে যায়, দেখো এখানেও দেখো তুমি, না 7 বাড়লে কেন, 5 বাড়লে, সরি বলে গেছি। নাম্বারটা যা আছে 2 রিমাইন্ডার আসছে, মানে যদি নাম্বারটা আরো 5 বাড়ে তাহলে 7 হয়ে গিয়ে ভাগটা মিলে যাবে। এখানেও যদি 5 বাড়ে দেখো 8 হয়ে গিয়ে ভাগটা মিলে যাবে। এখানেও যদি 5 বাড়ে দেখো 9 হয়ে গিয়ে ভাগটা মিলে যাবে। বলো তো হ্যাঁ কি না? শুধু বলো হ্যাঁ কি না। 7 দিয়ে ভাগ করছো, 2 রিমাইন্ডার, মানে আরো 5 বাড়লে ভাগ মিলে যাবে। 8 দিয়ে ভাগ করছো, 3 রিমাইন্ডার, মানে আরো 5 বাড়লে ভাগটা মিলে যাবে। 9 দিয়ে ভাগ করছো, 5 রিমাইন্ডার, মানে আরো 4 রিমাইন্ডার, 5। তার মানে অঙ্কটা ঘুরিয়ে বলে এরকম দাঁড়ায় না। তুমি ওই সংখ্যা নির্ণয় করো, ওই সংখ্যা নির্ণয় করো যাকে 5 দ্বারা বৃদ্ধি করা হলে, যাকে 5 দ্বারা বৃদ্ধি করা হলে সেই সংখ্যাটি 7, 8 ও 9 দ্বারা বিভাজ্য হবে। বলো তো হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না। তুমি আমাকে বলো তো যে 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 7, 8 আর 9 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যাটা কি? বলো। 7, 8 আর 9 দ্বারা বিভাজ্য ছোট সংখ্যা মানে বলবে স্যার এদের আমরা এলসিএম করব। তাহলে 8 নং 72 ইন্টু 7, তাহলে এলসিএম মান হচ্ছে 7 দুগুণী 14, হাতে 1, তাহলে 504। তার মানে কি পেলাম? আমরা পেলাম 504 হচ্ছে সেই সংখ্যা, আমরা পেলাম 504 হচ্ছে সেই সংখ্যা যা এই 3টে দিয়ে ভাগ যায়। আমার প্রশ্নটা কি, বলছে তুমি আমাকে সেই সংখ্যাটা বলো যাকে 5 বাড়ালে বিভাজ্য হবে। তাহলে বিভাজ্য সংখ্যাটা 504, তাহলে আমাকে যে সংখ্যাটা নির্ণয় করতে বলছে সে কে? বলবো স্যার 499। দেখো তো হ্যাঁ কি না? বলো। তার মানে আমার আনসারটা হচ্ছে 499, যাকে 5 বাড়ালে আমার এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে। বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? কও 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 কও, তাড়াতাড়ি কও। আচ্ছা, একটা অঙ্ক তো আছে, এটা কি করিয়ে দেবো না হোমওয়ার্ক দেবো? বলো বলো। না এটা, না এটা করিয়ে দিয়ে হোমওয়ার্ক দিই, কি বলো? এটা করিয়ে দিয়ে একটা হোমওয়ার্ক দিই, কেউ উত্তর দিও না এখানে। তো এটা করিয়ে দিয়ে একটা হোমওয়ার্ক দিচ্ছি, দাঁড়া ওয়েট করো। আমাকে বলছে একটা 59 ডিজিট নাম্বার, আমাকে বলছে একটা 59 ডিজিট নাম্বার, যে নাম্বারটার শুরুর ডিজিটটা 2 এবং শেষ ডিজিটটা 2, নাম্বারটা 11 দিয়ে বিভাজ্য হলে সবকটা মিডল ডিজিটে কি আছে? আচ্ছা, 59 ডিজিট নাম্বার মানে নাম্বার অফ ডিজিটটা অড, তাহলে নাম্বারটা হতে পারে 3 ডিজিট নাম্বার। শুনবে মন দিয়ে, হ্যাঁ, নাম্বারটা হতে পারে 5 ডিজিট নাম্বার, নাম্বারটা হতে পারে 7 ডিজিট নাম্বার। তাহলে 3 ডিজিট নাম্বার যদি হয় নাম্বারটা কিরকম হবে? 2k2। 5 ডিজিট নাম্বার হওয়া মানে 2k 7 ডিজিট মানে 2k। আমি ধরলাম সমস্ত মিডিল ডিজিট গুলো কে, ধরলাম সমস্ত মিডিল ডিজিট গুলো কে হলো। এবার তুমি আমাকে বলো 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? এখানে 2 আর 2 যোগ করলে হয় 4, আর পড়ে আছে কে। এই দুটোর ডিফারেন্স 0 হলেই না 11 দিয়ে ভাগ যাবে। তাহলে কে এর মানটা কত? কে এর মানটা 4 হতে হবে, কারণ 4 এর ডিফারেন্সটা 0। তাহলে এক্ষেত্রে দেখো, তুমি খেয়াল করে দেখো, 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম জানো তো? তাহলে 2 আর 2 প্লাস কে প্লাস 2 মানে
4 প্লাস 2k, আর এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে 3k। তুমি এখানেও দেখো k এর মানটা তুমি যদি 4 বসাও তাহলে এখানে মান কত হবে, 4 প্লাস 4 দুগুনি 8 মানে 12, আর এখানে 4 বসালে 3 ইন্টু 4 দেখো 12, দেখো ডিফারেন্সটা 0 হয়ে যাচ্ছে, মানে ভাগ চলে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে নাম্বার অফ ডিজিটটা অড হয়, কি পেলাম, যদি নাম্বার অফ ডিজিটটা অড হয়, নাম্বার অফ ডিজিট যদি অড হয় তাহলে শুরুর ডিজিটটা যা হবে আর শেষ ডিজিটটা যা হবে, মিডল ডিজিটগুলো কত হবে জানো, মিডল ডিজিটগুলো অলওয়েজ হবে শুরু আর শেষের যোগফল। এখানে শুরুতে ছিল 2, শেষে ছিল 2, বোথ দ্য এন্ড ডিজিট আর 2, তাহলে মিডল ডিজিটগুলো সব 4 হলো। যদি এই কোয়েশ্চেনটা আমাকে বলতো যে শুরুর ডিজিটটা 3 এবং শেষ ডিজিটটা 5, মিডল ডিজিটগুলো সেম, নাম্বারটা হচ্ছে 99 ডিজিট নাম্বার যেটা 11 দিয়ে বিভাজ্য, তাহলে এবার বলো তো কে এর মান কত, মানে মিডল ডিজিটগুলো কত হবে। ধরো বললাম কোনো একটা 99 ডিজিট নাম্বারের শুরুর ডিজিটটা 3 এবং শেষ ডিজিটটা 5, মিডল ডিজিটগুলো সব সেম, সেই মিডল ডিজিটগুলো কত হলে এই নাম্বারটা 11 দ্বারা বিভাজ্য হবে, বলো দেখি। শুরু ফাস্ট 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 ফাস্ট, তত্তর 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 করে উত্তর বলবে, তত্তর 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 করে উত্তর বলবে। হ্যাঁ বলবো স্যার দুটো যোগফল কত হইবে, স্যার 5 আর 3 8, নাম্বারটা কি হতে পারে সেক্ষেত্রে, হতে পারে 3 8 8 8 5 বা 3 8 8 8 8 8 5 বা 3 8 8 8 8 8 8 8 5। তুমি এই নাম্বারগুলোকে 11 দিয়ে ভাগ করে দেখো, বিভাজ্য হবে, করে দেখো তুমি। তাহলে আমাদের কোয়েশ্চেন কি থাকবে, আমি ধরো কোয়েশ্চেনটা বললাম, কোনো একটি 62 ডিজিট নাম্বারের 62 ডিজিট সংখ্যার শুরুর অঙ্কটি হলো 3 ও শেষ অঙ্কটি হলো, এবং শেষ অঙ্কটি হলো 2, যা 11 দ্বারা বিভাজ্য, সমস্ত মিডল ডিজিটগুলো যদি সেম হয় তবে তার বা তাদের মান কত। এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, এটার উত্তর এখানে দেবে না, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, এর উত্তর তোমরা এখানে কেউ দেবে না, তোমরা এর উত্তর দেবে কোথায়, এর উত্তর দেবে তোমরা কমেন্ট সেকশনে। ক্লিয়ার করতে পারলাম এই ভিডিওর কমেন্ট সেকশনে। চলো আমি আজ কথা দিলাম 3টে না হলো 2টো নেব, তোমাদের আমি কথা দিলাম, মানে কথা দিলাম। আমার ক্লাস আছে, শেষ করবো 11 10 15, আমি তোমাদের ধরো 11:30 বা 11:45 থেকে শুরু করবো। হ্যাঁ 2টো বা 3টে ক্লাস আমি নেব, এরকম ছোট ছোট ক্লাস কিন্তু পছন্দ তো, এরকম ক্লাস পছন্দ তো, কোনো সমস্যা নেই তো। এবং এখানে কি হবে, ছোট ছোট ক্লাস তো, ওইখানে সমস্ত ক্লাসগুলো আমি রেখে দেবো প্লেলিস্টে, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। কিন্তু আমি কিন্তু ক্লাস হয়তো বসেই নেব, ঠিক আছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর তোমাদের বলে দিই, যারা এখানে ক্লাস করছো নতুন ক্লাস, তারা অভিষেক স্যার আনএকাডেমি বলে, অভিষেক স্যার ম্যাথ বলে, অভিষেক ম্যাথ বলে সার্চ করে ইউটিউবে প্রচুর ক্লাস আমার পেয়ে যাবে, যা বা অভিষেক ম্যাথ বলে তোমরা গুগলে সার্চ করে নাও, প্রচুর ক্লাস আমার পেয়ে যাবে ইউটিউবে, যা তোমরা দেখলে উপকৃত হবে। যারা এখানে ক্লাস করছো তাদেরকে বলবো আনএকাডেমি লার্নিং অ্যাপ, এই অ্যাপটা ফোনের মধ্যে ইনস্টল করো। এই অ্যাপে কিন্তু আমি পেড ক্লাস, ফ্রি ক্লাস দুটোই প্রচুর পরিমাণে নিয়ে থাকি। আজকেই ফ্রি ক্লাস আছে সন্ধ্যাবেলায় 6:30, আর পেড ক্লাস আছে রাত্রিবেলা 10টার সময়। তোমরা এই অ্যাপটা ইনস্টল করো, করে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজকে বাংলা করে তুমি আমাকে সার্চ করো, অভিষেক ঘোষ, আমাকে পেয়ে গেলে আমাকে ফলো করে নাও। আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য সেটা ফ্রি ক্লাসেস যা আমার 700-800 আছে দেখতে পারো। এগুলো দেখতে গেলে কোনো রেফারেল কোড চাইলে এবি ম্যাথ লাইভ রেফারেল কোডটা ব্যবহার করতে পারো। পোষাচ্ছে না সৌরভ এইটুকু ক্লাসে? আচ্ছা এর পরের দিন যেদিনকে বসবো, আমার এখন লাঞ্চ হয়নি, ভেবে দেখো আমার এখন লাঞ্চ হয়নি, আমি গিয়ে লাঞ্চ করবো। এরপর দিনকে বসবো, সেদিনকে 4টে নেবো এরকম। আর এই কোড ব্যবহার করে কেউ যদি সাবস্ক্রিপশন নাও আজকে পেড ক্লাসে আসো, তাহলে কিন্তু 25% ছাড় পাবে। মানে 1 বছরের সাবস্ক্রিপশন প্ল্যান মধ্যে 9,300 আশেপাশে পড়বে, আর 2 বছরের পড়বে 13,499 টাকা। নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমাকে জানিও, আমি সবটা বলে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, অনেক ভালো থেকো। দেখবে এই সিরিজগুলো আমার চলছে, তুমি দেখবে এরকম ম্যাথ। আজকে রাত্রিবেলা 8টা 15-র সময় লাইভে আসবো লক্ষ্য সিরিজের ক্লাসে। মহাম্যারাথন এভরি সানডে থাকবে আমার 12:30টার সময়। আর এই যে টপ 5 কোয়েশ্চেন আজকে রাত্রি আমি লাইভে আসছি আবার, দাঁড়াও চলো হোক।
আর এই কনস্টেবলের উপর দেখবে রেকর্ড ক্লাস আমার আসে সকালবেলায় 7টার সময়। তোমাদের এত এত ক্লাস নিচ্ছি, আর কিছু ভয়ই থাকবে না, তোমরা একদম একদম জোর কদমে তৈরি হয়ে যাবে, বা তোমাদের আশেপাশে কেউ আসতে পারবে, ঘেসতে পারবে না, বুঝলে? ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ছবিটা আমার মোটামুটি ইউনিভার্সাল পিকচার, তোমরা সোশ্যাল মিডিয়ার সব জায়গাতে আমাকে পেয়ে যাবে। আমাকে ফলো করতে পারো, লাইক করতে পারো, এফবিতে রিকোয়েস্ট পাঠাতে পারো। এফবিতে রিকোয়েস্ট পাঠালে আমাকে কিন্তু মেসেঞ্জারে একটা মেসেজ ড্রপ করে দেবে যে স্যার আমার নাম এই, আমি আপনার এখানে ক্লাস করি। আজ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে আজকে লাইভে 6:30টার সময়। টাটা।